আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা জানব ভেরিয়েবল ডিসপ্লেসমেন্ট এক্সিয়াল পিস্টন পাম্প আসলে এই পাম্প কিভাবে কাজ করে এবং বিভিন্ন যন্ত্রাংশের নাম, খোলা জোড়া এবং কিভাবে কাজ করতেছে সম্পূর্ণটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে 9টা পিস্টন আছে, দেখেন এটা হচ্ছে সিলিন্ডার, এটা সিলিন্ডার। 9টি পিস্টনের জন্য 9টি আলাদা আলাদা পোর্ট রয়েছে। এই পোর্টগুলো হাইড্রোলিক ট্যাঙ্ক থেকে যখন হাইড্রোলিক সাকশন করে তখন একটা পিস্টন সামনে যায়, সামনে গেলে সামনে সোয়াস প্লেটগুলো আছে, সোয়াস প্লেট তখন পিস্টন দেখেন, তখন পিস্টনকে যখন হাইড্রোলিক প্রেশার চাপ দিতেছে, প্রেশার কি তো হাইড্রোলিক, তখন চাপ দিয়েছে, এখানে চাপ প্রয়োগ করতে পিস্টনটা সামনে যেতেছে। সামনে যাওয়ার পরে দেখেন এটা পিস্টন, এটা গাইড প্লেট, এটা পিস্টনকে দেখেন চাপ যে হাইড্রোলিকের প্রেশার যে চাপ, সেই চাপকে ধরে রাখার জন্য, মানে লিমিটের মধ্যে রাখার জন্য এই গাইড প্লেট ব্যবহার করা হয়েছে। আর এই গাইড প্লেট দিছে, গাইড প্লেট থাকা সত্ত্বেও কিন্তু পিস্টন সামনের দিকে অগ্রসর হবে। দেখেন সাস প্লেট আছে, এই সাস প্লেট একটু অ্যাঙ্গেল করা থাকে, অ্যাঙ্গেল করা থাকে এই জন্যেই আপনার যেন পিস্টনে প্রেশার সৃষ্টি করতে পারে এবং পিস্টনকে, এই পিস্টনগুলোকে মুভেবল করার জন্য যখন হাইড্রোলিক প্রেশার চাপ দিতেছে তখন পিস্টন সামনে অগ্রসর হইতেছে। অগ্রসর হইলে এই দেখেন এটা প্লেটটা সবসময় অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল থাকার কারণে পিস্টনটা যা এখানে চাপ দিয়েছে হাইড্রোলিক প্রেশারে, চাপের কারণে এটা অ্যাঙ্গেল থাকার কারণে পিস্টন এবং সোয়াস প্লেট স্লিপ করতেছে, স্লিপের কারণে সামনের দিকে একটা, ডান দিকে একটা মন নিতেছে, মন নিতেছে, তখন আবার যখন এটার ক্রমান্বয়ে যখন আবার এটাকে চাপ দিয়েছে তখন এটাও আবার মন নিতেছে, যখন আবার এটা উপরে উঠছে এটাকে চাপ দিয়েছে, এটাও উপরে উঠছে, এরকম একটার সাথে যখন চাপ দিয়েছে এই প্লেটের সাথে চাপ প্রয়োগ করার পরে স্লিপ করছে, স্লিপ করেই আপনার এটা মুভেবল হচ্ছে। আসলে মূলত যখন মুভেবল হচ্ছে তখন এটার সাথেই দেখেন এই বডির সাথে লাগানো আছে ভিতরে শ্যাফট, যদি এই বডিটা ঘোরে মানে সিলিন্ডারটা ঘোরে তখন পিস্টনের হাইড্রোলিকের চাপে সিলিন্ডার পিস্টনগুলো মুভ করতেছে, মুভ করার সাথে এই সিলিন্ডারও ঘুরতেছে। তো সিলিন্ডারের সাথে আবার আছে আপনার শ্যাফট, তখন শ্যাফটও ঘুরতেছে।